সকালের ব্রেকফাস্টে বিকেলের টিফিনে এভাবে দই চিড়ের নাস্তা বানালে একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই চিড়ের নাস্তা রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে মাত্র দুটো উপকরণেই বানানো যায়। চিড়ের নাস্তা রেসিপি বানানোর জন্য বেশ কয়েকবার চিড়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য চিড়ে ভিজিয়ে রাখবো, অনেকটাই নরম হয়ে যাবে। চিড়ের একটা পেস্ট তৈরি করে নেব। খুব সামান্য জল দিয়েছি। হাফ কাপ পরিমাপ ফেটিয়ে রাখা টক দই নিয়েছি। চিড়েও আছে হাফ কাপ পরিমাপ। চিড়ের একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দই দিয়ে আরও মিহি পেস্ট তৈরি করে নেব। দই চিড়ে একসঙ্গে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। সামান্য নুন দিয়েছি। সামান্য বেকিং পাউডার দিয়েছি। 2 চামচ পরিমাপ চিনি দিয়েছি। সমস্ত শুকনো উপকরণ দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখব। 20 মিনিট পর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। খুব সামান্য রিফাইন অয়েল দিয়েছি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। মিশ্রণ থেকে অল্প করে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দেব। এইভাবে 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিয়েছি। এটাও ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একইভাবে বাকিগুলো ভেজে নেব। ভাজা কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ স্বাস্থ্যকর সুস্বাদু চিড়ের নাস্তা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা সকালে ব্রেকফাস্টে, বিকেলে টিফিনে অবশ্যই এই রেসিপিটা বানাতে পারবেন। খুব সহজেই বানানো যায়। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা ধনেপাতার চাটনি অথবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। স্বাস্থ্যকর সুস্বাদু এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।